বন্ধুরা সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর এখন করে তো আমার কাশিটা অনেকটাই কমে গেছে, যার জন্য বলতে পারো শরীরটাও এখন অনেকটাই ফ্রেশ লাগে। আর দেখো সকালবেলা কীরকম মিল থেকে কালি বেরোনো শুরু হয়ে গেছে। আর সকালবেলা যখনই আমি ছাদে গিয়ে দেখি ওই রকম কালি বেরোচ্ছে না, এত খারাপ লাগে যে এই সমস্ত কালি আবার সেই বাড়ির দিকেই আসবে। তো তারপর নিচে গিয়ে গোপালকে যেই না ঘুম থেকে তুলেছি যেন টুক করে কারেন্টটা চলে গেছে। তো যার জন্য এখন আগে করে না জানলাগুলোকে খুলে দিচ্ছি। এখনও বিছানাটা ঠিকঠাক করে ক্লিন করাও হয়নি, কিন্তু ঘরটা না এত অন্ধকার লাগছে। তো দেখো এই 8টা 10 মতো বাজে, আর এই 7 সকালবেলা গেল কারেন্টটা চলে। তো বললাম না এখন আমার কোনো কাজই হয়নি। দেখো বিছানা পড়ে এইখানে নিচের সমস্ত গাছগুলো আর কি ওপরে এখনও তোলা বাকি আছে। তো ওই কারেন্টটা নেই বলে ভাবলাম আগে সমস্ত জানলা দরজাগুলো খুলি, ঘরে একটুখানি আলো ঢুকুক। না হলে না ওই হাতড়ে হাতড়ে কাজ করতে আমার একদমই ভালো লাগে না। আর এইটা করতে গিয়ে আমি সব থেকে বেশি যেন কি হয় সেটা হচ্ছে চলতে ফিরতে শুধু পায়ে গুঁতো খাই। আর এই পায়ে আমি এত ধাক্কা খাই না, আমার 2 পায়েরই একদম ধরো লাস্টের যে ছোট্ট আঙুলটা, ওই আঙুলে যেন আমার কোনো সময় নখ থাকে না, সব সময়ই ধাক্কা খেতে খেতে নখটা উঠে যায়। আর তোমাদের কার কার এরকম হয় বলবে তো। আমি তো ওই আঙুল দুটোতে এত ধাক্কা খাই, মানে ধাক্কা খেতে খেতে আমার একটা অভ্যেস হয়ে গেছে। আর এর মধ্যে দেখেছো কি করেছে, সেটা হচ্ছে ওর মা যেই আর কি দুষ্টুর মা যেই একটুখানি চোখের আড়াল হয়েছে, দুষ্টু টুক করে বাড়ির গেট খুলে চলে এসেছে। তো সকালবেলা এখানে এসে আমার সাথে একটু হই হই করছে। আর গতকাল তোমরা যে রিলসটা দেখেছিলে দুষ্টুর সাথে, সেটা কিন্তু গতকালেরই বানানো ছিল। তো গতকাল একটা শেয়ার করেছি, আর একটা বানানো আছে, তোমাদের সাথে আর একদিন শেয়ার করে দেবো। ও যে অত ভালো রিলস বানাতে পারবে আমি তো বিশ্বাসই করতে পারিনি। ওকে আর কি সেম রিলস 2-3 বার দেখিয়েছি, তারপরেই যেন ও ক্যাচ করে নিয়েছি, একদম ভালোভাবে করে দিল। আর এর মধ্যে না কারেন্টটাও চলে এসেছে। আর যেই না কারেন্টটা এসেছে সবার আগে আমি নিজেকে ফ্রেশ করে নিচ্ছি। সকাল থেকে এইগুলো কিছুই করা হয় না। আর দেখেছো চুল নেই, আমার একটাও চুল নেই। তো আমার গত ভিডিওতে দেবনন্দা হাজরাদি লিখেছে তোমার বলা জঙ্ক অয়েলটা নিয়েছি, নেক্সট উইকে ডেলিভারি দেবে। হ্যাঁ গো দিদিভাই, ইউজ করো, ভীষণ ভালো। ওটা কিন্তু স্ক্যাল্পে দেওয়ার সাথে সাথে না চুলের নিচেতেও দেওয়া যায়, যার জন্য বলতে পারো পুরো চুলটাতেই একবারে পুষ্টি পায়। তো সকাল সকাল আমি এত দুঃখ প্রকাশ করছিলাম যে আমার দুঃখের চোটে ভগবান কারেন্টটা দিয়ে দিয়েছে। কি বলতো, সকালবেলা না এই জানলাটা দিয়ে রোদ বলো আলো বলো দুটোই ঢোকে, যার ফলে না এই ঘরটা খুব আলো থাকে, বাট ওই দিকগুলো না একদমই অন্ধকার লাগে না। তার মধ্যে দেখো যেগুলো একটু একটু তোমাদের সাথে শেয়ার করেছি, দেখবে ভিডিওটা পুরোপুরি অন্ধকার। আর একটা ভিডিও যতক্ষণ না আমার নিজের কাছে পারফেক্ট না থাকে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারি না, কারণ দেখবে সব কিছুতেই কিন্তু একটা পারফেকশনের ব্যাপার থেকেই যায়। তো কারেন্ট আসতে না আসতে এই যে নিজেকেও একদম একটুখানি সাজুগুজু করে নিয়েছি। কি বলতো, সকালবেলা যদি আয়নার সামনে আমি নিজেকে ফিট দেখতে না পারি, মানে বলতে পারো ফিট অ্যান্ড ফাইন দেখতে না পারি, আমার একদম কাজে এনার্জি আসে না। আর আজকে না তাড়াতাড়ি কাজ সব কমপ্লিটও করে নিতে হবে, কারণ যাবো একটুখানি বাজারে, তারপর যাবো হচ্ছে মার ওখানে। তো বাজারে যাওয়ার কিছু টুকিটাকি কাজ আছে। প্লাস এই দেখো আইব্রোটা মনে হয় ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, দেখো এইখানে সাইড দিয়ে এইখানে না অনেক কুচো হেয়ার উঠেছে। তো লাস্ট এই 2 মাস আগে পার্লারে গেছিলাম প্লাক করতে, নর্মালি আমি যাই না, তো মনে হলো একটুখানি করে আসার দরকার, তারপরে আবার নিজে নিজে একটুখানি শেভ করে নিতে পারবো। আর তোমরা অনেকেই বলছো আমাকে হোম ট্যুর শেয়ার করতে, তো হোম ট্যুর আমি অবশ্যই শেয়ার করবো, বহুত দিন ধরে তোমরা বলছো। কিন্তু বাড়িতে এখন পরপর অনেক কটা জিনিস আসবে, সেটা তোমরা ক্রমশ দেখতে পাবে। তো সেই সব কিছু দিয়ে বাড়িটা সাজানো হয়ে যাক, তারপরেই তোমাদের সাথে একদম কথা দিলাম আমি আমার হোম ট্যুর শেয়ার করবো, যত যাই হয়ে যাক। তো চলো এখন কাজগুলো শুরু করে। ও তোমাদেরকে একটা জিনিস জানাবো, কালকে তোমাদেরকে হয়তো অতটা ভালো বোঝাতে পারিনি। তো এই দেখো আমার ওখানে লাকি ব্যাম্বো গাছ লাগানো ছিল না মাটিতে, দেখো তার থেকেই 2খানা ডাল কেটে না জলে দিয়েছিলাম, দেখো অলরেডি কিন্তু শেকড় বেরিয়ে গেছে। তো এইবার যদি এগুলোকে মাটিতে বসানো যায় না, এগুলো আবার বড় হবে, আবার মাথার থেকে কাটা যাবে। তো এইরকম করেও কিন্তু তোমরা একটা গাছ থেকে অনেকগুলো গাছ বানাতে পারো এই লাকি ব্যাম্বো দিয়ে। মানি প্ল্যান্ট থেকে তো হয়, বাট লাকি ব্যাম্বো থেকেও যে এত সুন্দর হয় আমার জানা ছিল না। তো এগুলোর আর একটুখানি শেকড় বেরো, দেন মাটিতে দেবো। তো চলো এখন কাজগুলো শুরু করা যাক। তোমাদেরকে বললাম না সকালবেলা থেকে এখনও কোনো কাজই ধরিনি, তো এইবার ঝটাপট সমস্ত কাজগুলো করে নেব। আর এখন যেহেতু একটা ফ্লোরেই আর কি রান্নাঘর বলো নিজের থাকার ঘর বলো সমস্তটা হয়ে গেছে, এখন তো কাজ আমার আগের থেকে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। না হলে নয় ওপর নিচ করতে করতে বলতে পারো হাত পাটাও ব্যথা হয়ে যায়, আর ওপর নিচ করতে গেলে কিন্তু সময়টাও অনেকটা বেশি লাগে। তো এই যে এখানে আমার বিছানাটা একদম পরিপাটি করে গোছানো হয়ে গেছে। আর দেখবে ঘরে ঢুকে যদি বিছানাটা আগোছালো থাকে না, তাহলে মনে হয় যেন কোনো কাজই হয়নি। আর যদি বিছানাটা ঠিকঠাক থাকে তাহলে তো একদম সমস্ত কিছু পারফেক্ট লাগে। আর এই দেখো একটা শনিবার না, তোমাদের সাথে তো কোনো ভিডিও শেয়ার করিনি, সেই দিনকে কৌশিকের সাথে গিয়ে না এই নাইটিটা কিনেছিলাম। তো কালারটা আমায় কেমন লাগছে অবশ্যই জানিও তো।
তবে এই নাইটিটা এখন ইচ্ছা করলেও পরতে পারছি না, কারণ নাইটিটা হাত কাটা, তো ভেতরে হাতা দেয়া আছে, তো হাতাটা মার কাছে আজকে নিয়ে যাব লাগানোর জন্য, তো তার জন্য না সামনে রেখে দিলাম, না হলে নিয়ে যাওয়ার কথা তো মনেই থাকে না। আর এই দেখো এই আরও একটা নাইটি এনেছি, তবে এই নাইটিটা ঠিক করেছি আজকে স্নান করে পরবো। এটা হচ্ছে যেটা আর কি অ্যালান কাট নাইটি বলে না, ওটা তো গোল গলা কুচি দেওয়া, আর এইটা হচ্ছে এক ঢালা নাইটিগুলো। তো এইসব করতে করতে মনে পড়লো আমি কাশির সিরাপটা খেতে ভুলে গেছি, আর আমার মুখের অবস্থা দেখো, সিরাপটা এত বিশ্রী টেস্ট না, কিন্তু ওই যে কাজ হচ্ছে ওই লোভে লোভে পড়েই বলতে পারো খেতে হচ্ছে। তো এইবার ঘর গোছানো বলতে সেরকম কিছুই নেই, এইখানে অল্প কয়েকটা জামা কাপড় আছে, এই দুটো গুছিয়ে ফেললেই একদম কমপ্লিট। আমার গত ভিডিওতে দেবলীনা বলেছো এরপর ছ্যাঁকা খেলে সঙ্গে সঙ্গে টুথপেস্ট দেবে, খুব কাজে দেবে, এতে পেপারমেন্ট আছে। ঠিক আছে গো, এবার থেকে তাহলে তাই করবো। এই জিনিসটা জানো তো আমার একদমই জানা ছিল না, আমি জানতাম কেটে গেলে শুধু টুথপেস্ট লাগাতে হয়, তো ছ্যাঁকা খেলেও যে লাগাতে হয় সেটা আমার জানা ছিল না। থ্যাংক ইউ। কথা তো ছিল আমি কাজ করব, কিন্তু কাজ বাদ দিয়ে আমরা কি করছিলাম আমি বলে দিতে একটু সবাইকে, আমরা রিলস করছিলাম। তো সেই রিলস মানে দুখানা রিলসই ও করতে পেরেছে, বেচারা লজ্জা পাচ্ছিল, ও দুটো রিলসই করতে পেরেছে। তো সে দুটো দাঁড়াও দুদিনে তোমাদের সাথে শেয়ার করবো। প্রথম রিলসটা আমার এত পছন্দ হয়েছে, আমি তো বারবার দেখেই যাচ্ছি যে অরি বাচ্চা এত সুন্দর কি করে করলো। তো এবার কাজগুলো শুরু করতে হবে, অনেকটা লেট হয়ে গেছে, 9:30 বাজে, তাড়াতাড়ি কাজগুলো শুরু করি এবার। আর এই তো এখন তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবো। তো আজকে করবো হচ্ছে ডিমের কারি, মানে কারি ঠিক না, মানে কি বলো তো কি করব, হচ্ছে মটরশুঁটি আলুর তরকারি করব পেঁয়াজ রসুন দিয়ে। আর যেহেতু আজকে দুপুরে আমি মায়ের কাছে খাবো, তো সেই জন্য আর কি মার ওখানে যাবো, ওখানেই খাওয়া দাওয়া করবো। তো সেই জন্য না আর ডিমটা ওইভাবে পেঁয়াজ রসুন দিয়ে কারি করবো না, কারণ বাপি তো এমনিতেই ডিমের ঝোলটা খাবে না, আর এক গাদা করে কি হবে, আমি তো রাত্রিরে আর অতটা লাগে না। তো সেই জন্য ভেবেছি মটরশুঁটি আলু একটু পেঁয়াজ রসুন দিয়ে তরকারি করব, আর তার মধ্যে ডিমগুলো আর কি যেমন যখন আমরা আর কি ঝোলে দেই ওই কি তেলের মধ্যে ভেজে আর কি সেদ্ধ ডিম, তো সেইভাবেই করব। তো এরই ফাঁকে আর কি ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে একটু ছাদে এসেছিলাম, সকাল থেকে আজকে গাছগুলোকে দেখানো হয়নি। তো ভেবেছি জানো তো আজকে তো আর সময় হবে না, কালকে একটুখানি ছাদে না কিছু কাজ আছে সেইগুলো করবো। আর কি করব চলো কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আজকে যা যা রান্নাবান্না হবে সমস্তটাই কাটাকাটি করে নিয়েছি, এইবার তাড়াতাড়ি করে রান্না কটা করে নিতে হবে, কারণ বেরোতে হবে বললাম না, একটু মার ওখানে যাবো। তবে স্পেশালি মার ওখানে যাওয়া না, আমার মানে বাজারেও কিছু কাজ আছে, প্লাস ব্যাংকেও কিছু কাজ আছে, তো সেইগুলো করার জন্যই যাওয়া। যেহেতু ব্যাংকের একটা নির্দিষ্ট টাইমিং আছে, তাই তো লেট করলে হবে না, একদম সময়ের মধ্যেই যেতে হবে। তো আমার গত ভিডিওতে মমতারিন খাতুন দিদিভাই বলেছে তোমার ওপরে রান্নাঘর থাকতেও ফের নিচে একটা রান্নাঘর কেন, আমি তো বুঝতেই পারছি না। দিদিভাই তুমি হয়তো আমার চ্যানেলে একদমই নতুন, তো নিচে আমি রান্না করি, ওপরে আমি সচরাচর মানে ওপরে আমি কোনোদিনই রান্না করিনি এখনও পর্যন্ত। যেহেতু নিচের রান্নাঘরটা এখন একটুখানি মানে ভালো করা হচ্ছে, আগে তো খুবই ছোট ছিল, যেহেতু এখন সেটাকে এক্সটেনশন করিয়ে বাড়ানো হচ্ছে, তো সেই জন্যই এখন বলতে পারো ওপরে রান্না করছি। আর যেহেতু ধরো বাপি নিচে থাকে, আমাদের ঠাকুরঘর নিচে, সমস্তটাই নিচে হচ্ছে, নিচটা যেহেতু এখনও ভালোভাবে আমরা ব্যবহার করি না, তো সেই জন্যে রান্নাঘরটাও নিচে হবে। আর এটা না সেইভাবে রান্নাঘর করা নেই, ওই দোতলা যখন করা হচ্ছিলো তখন মিস্ত্রিতেই বললো একটা কিচেনের এইরকম স্ল্যাব করে রাখুন, ভবিষ্যতে যদি কাজে লাগে। যার জন্য তুমি খেয়াল করে দেখবে আমার ওপরে কিন্তু কোনো সিঙ্ক নেই, শুধু একটা ওয়াশ বেসিন আছে, আর যার মধ্যে কিন্তু আর কি বাসন কোসন মাজতে খুবই প্রবলেম হয়। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে ওপরটা আমার রান্নাঘর না, এটা জাস্ট টেম্পোরারি কয়েকদিনের জন্য করছি, নিচের রান্নাঘরটা ফুলফিল কমপ্লিট হয়ে গেলে আবার ওখানে চলে যেতে হবে আমাকে। আর যেহেতু মানে কি বলো তো ওপরে রান্না করলে আমার সুবিধা হয় অনেক, কিন্তু সবটা তো আর আমার মতানুসারে হবে না, সবারই তো একটা মানে মতামত থাকে, তো সেদিক থেকে দেখতে গেলে আমাকে নিচেতেই রান্না করতে হবে। তো এইদিকে তো দেখলে আজকে টিফিনে আমি ভাত ভাজা খেয়ে নিয়েছি, গতকালের কিছু ভাত ছিল, আর এদিকে কিন্তু রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট। এই যে ডিমের কারি করেছি আর কি মটরশুঁটি আলু দিয়ে, এখানে ডাল রয়েছে, আর না সেই রবিবারের একটুখানি চিকেন ছিল, ওই 1 পিস মতো রয়েছে, সেটাকে একটু গরম করে নিয়েছি, আর এখানে রয়েছে শাক ভাজা আর বাকি স্যালাড। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না, সমস্ত কিছু তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি, দিয়ে এখন এইদিকে যা টুকটাকার ক্লিনিংয়ের কাজ আছে সেগুলো করে নিয়ে তাড়াতাড়ি পুজো দিয়ে আবার বেরোতে হবে। তো চলো এই সুযোগে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেই। তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল রাখি মণ্ডল দিদিভাই, আর কমেন্ট করেছিল ইভাস ডেলি রুটিন, আসিফার জানা, আর সুনন্দা দিদিভাই লিখেছে তুলসী পাতা তোলার মন্ত্র জানো? না গো দিদিভাই, এটা আমার জানা নেই। আর তুমি লিখেছো কত কিছু রান্না করলে যাবো নাকি খেতে? হ্যাঁ গো, তোমরা যে যখন আসবে অলওয়েজ তোমাদের সবার জন্য আমার বাড়ির দরজা খোলা আছে।
কারণ তোমাদেরকে তো শুধু কমেন্টের মাধ্যমেই জানি, তো সামনাসামনি দেখলে আরও ভীষণ ভালো লাগবে। আর কমেন্ট করেছিল পূজা যে আমি তোমার ব্লগ রোজ দেখি বাট কমেন্ট করা হয় না, আজ প্রথম কমেন্ট করলাম, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল রুমা ব্লগ, সুস্মিতা, তাপসী কর্মকার দিদিভাই লিখেছে তুলসী পাতা একটা একটা করে তুলবে, ওইভাবে পুরো মাথা ভেঙে তুলতে নেই। কি বলো তো, ওটা আমি জানি, কিন্তু সেদিনকে কি জানি কি মন হলো, আর না সেদিনকে তুলসী গাছটার পাতাগুলো এত ছোট ছোট একটা একটা করে তোলাও যাচ্ছিল না, তো সেই জন্যই বলতে পারো ওই রকম করে না মাথা ভেঙে তুলে ফেলেছি। তো এইবার থেকে না খেয়াল রাখবো যাতে ওইভাবে মাথা ভেঙে না তুলি। তো এইদিকে দেখো আমার কিন্তু স্নান কমপ্লিট করে নিচ্ছি, আর আজকে এই যে নতুন নাইটিটা পরেছি, তো এর প্রিন্টটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো আমার তো ভীষণ ভালো লাগছিলো, কারণ এই কালারের নাইটি আমি কোনোদিনই পরিনি। আর তোমরা অনেকেই বলো খোলা চুলে সিঁদুর পরতে নেই, তো দেখো চুলা কিন্তু আমার সামনের দিকে খোলা থাকে, বাট পেছনে এইভাবে একটা ক্লিপ দেওয়া থাকে। আর যখন ক্যামেরাটা একদম আর কি সামনে থেকে করি তখন তো ক্লিপটাকে দেখা যায় না, তাই তোমরা মনে করো আমি মনে হয় খোলা চুলে সিঁদুর করছি, না গো সেটা আমি কোনো দিনই করিনি। আর এই হচ্ছে আমার নাইটিটা দেখতে লাগছে কেমন আমাকে পরে অবশ্যই কিন্তু জানিও। বহুত দিন পর আবার একটা এরকম অ্যালান কাঠের নাইটি পরলাম। তো চলো সমস্ত কিছু তো হয়ে গেছে, এখন তাড়াতাড়ি গিয়ে পুজোটা দিয়ে নেই। তবে তার আগে চলে এসেছি হচ্ছে ছাদে, ওই যে সকালে জামা কাপড় দিয়েছিলাম তো সেগুলোকে তুলে নিচ্ছি। আর এখন ওই একটা জামাই রয়েছে আর কি, গামছাটা নিচে মেলেছি, কারণ গামছাটাই না অনেক সময় হাত টাত মুছতে লাগে, তো গামছাটাকে আর ছাদে সচরাচর দেই না, ওই নিচের দিকেই মেলা থাকে। তো এইখানে জামাটা মেলে নিলাম, আর বেশ কিছু গাছ থেকে ফুল তুলে নেব। এই কুন্দজয়ী গাছটাতে এত ফুল হচ্ছে না, কিন্তু জানো তো এর থেকে না ডাল পুঁতে আমি কোনোভাবেই গাছ করতে পারছি না। তো তোমরা যদি কেউ করে থাকো অবশ্যই আমাকে বলো তো। এই গাছটা না অনেকটাই পুরনো হয়ে উঠেছে, যার জন্য না ফুলগুলো হয় কিন্তু বেশ মানে ঝোপালো করে হয় না, ওই এ মাথায় একটা ও মাথায় একটা এই রকমই হয়। তো তোমাদের যদি বাড়িতে কারোর কুন্দজয়ী গাছ থাকে না, তো তোমরা আমাকে একটুখানি বলো তো এর থেকে কি করে নতুন চারা তৈরি করা যায়। তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দেখো তো আমার ঠাকুরকে সাজানো কেমন হয়েছে, জানো তো রাধারানীর ওই যে বিনুনির নিচটায় ফুল দিয়ে সাজাতে আমার এত ভালো লাগে না। আর এরপর পুজো দেওয়া কমপ্লিট করে বাপিকে খেতে দিয়ে আর কি, বাপি খাবার দাবার সমস্ত গুছিয়ে টেবিলে রেখে দিয়ে এলাম, দিয়ে এই যে আমি টোটো করে বেরিয়ে পড়লাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। তো এখান থেকে আমি যাচ্ছি, আর মাকে বলেছি ওদিক থেকে চলে আসতে। তো বাজারেও বেশ কিছু বললাম না টুকিটাকি কাজ আছে, তো সেগুলো সারবো, প্লাস কালকে বৃহস্পতিবার তার ফুল নেব। তো এইসব করতেই অনেকটা সময় লেগে গেছিলো। যা যা কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করে আমি আর আমার বাড়ি ঢুকলাম, বাজে এখন হচ্ছে 4টে। আসলে অনেক কাজ ছিল। তো ওই দেখো ব্যাগের মধ্যে একটা ঝুড়ি কিনেছি, আর টুকটাক সংসারের জিনিসপত্রই আছে। তো কোন ঝুড়িটা কিনেছি দাঁড়াও বাড়ি গিয়ে দেখাবো, কারণ ওর মধ্যে না অনেক জিনিসপত্র দিয়ে ব্যাগটার মধ্যে রাখা আছে। তো এখন আগে খেয়ে নেই, তারপরে আবার বাকি কথা হচ্ছে। আর আজকে মা দেখি অনেক কিছু রান্না করেছে, দেখো এখানে রয়েছে ভাত, তার সাথে রয়েছে হচ্ছে সিম ভাজা, আর এর সাথে করেছিল মা হচ্ছে কাতলা মাছের তেল চচ্চড়ি। আমার যে খেতে এটা কি দারুণ লাগে, এখন তো কৌশিকও খেতে খুব পছন্দ করে। তার সাথে ছিল হচ্ছে হাঁসের ডিমের কষা। বলতে পারো সেই বিয়ের পর মানে আজ প্রায় 3 বছর পর আমি হাঁসের ডিম খাবো। আমার এত ভালো লাগে না, স্পেশালি ভালো লাগে কুসুমটা খেতে গো। আর তার সাথে আসার সময় কিনে আনা হয়েছিল এক কৌটো বিরিয়ানি, যেহেতু বাড়িতে ভাত ছিল সেটাকেও খেতে হবে। আর দেখো বিরিয়ানিটার এত স্মেল বেরোচ্ছিল, আমি ভাতের সাথেই এক টুকরো মাংস নিয়ে খাওয়া শুরু করেছি। আর এখানে আসবো আর তোমাদেরকে মার ফুল গাছগুলো দেখাবো না, সেটা কি হয়, এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। তোমরা আমার গাছ কি দেখো, মার গাছ দেখলে তো হাঁ হয়ে যাবা। দাঁড়া তোমাদেরকে একটা ঝলক দেখাচ্ছি, তারপরে তোমাদেরকে আরো কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো, তারপরে ওই যে মা ওই দেখো এখনো গাছ নিয়ে আসছে। আসলে এগুলো ওইদিকে ছিল, এবার ফুল হয়েছে বলে এইদিকে নিয়ে আসছে। দেখো কি দারুণ লাগছে ফুলগুলো দেখতে। আরও যে ওই দেখো ওইখানে একটা বড় জবা রয়েছে, আর ওদিকে অনেক ফুল আছে। দাঁড়াও তোমাদেরকে একটা একটা করে ব্যাক ক্যামেরায় দেখায়, তাহলে আরও ভালো করে দেখতে পাবে। তো এখন যখন ছাদে উঠেছি না, প্রায় ওই 5টা মতো বাজে, যার জন্য আর কি একটু অন্ধকার অন্ধকারও হয়ে গেছে। দেখো এখানে এতগুলো কালারের চন্দ্রমল্লিকা রয়েছে, এখানে একটা পিটুনিয়া রয়েছে, এটাও একটা পিটুনিয়া গাছ, তবে না কি কালারের ফুল ফুটবে জানি না। আর এখানেও রয়েছে একটা বেশ বড় থোপা চন্দ্রমল্লিকা। আর তার সাথে শীতের ফুলের মধ্যে তো এত সুন্দর সুন্দর গাঁদা ফুলের গাছ রয়েছে। তো দেখো এখানে অনেকগুলো ফুল ফুটেছে, তার সাথেও কিন্তু এখানে দেখো অনেকগুলো কুড়ি এখনও ফোটা বাকি আছে। আমি তো গাছে কিছুই যত্ন করি না, যার জন্য বলতে পারো আমার গাছগুলো মাঝে মধ্যে ফুল দেয়, আবার যখন যত্ন করাটা একটু কম হয়ে যায় একটু ফুল কমে যায়। তবে মা কিন্তু একদম কন্টিনিউ যত্ন করে যায়, যার জন্য মার গাছে দেখো পাতা না থাকলেও ফুল কিন্তু ভরা। আর এই যে ফুলটা দেখছো, মা তো বলছে এটা রবিবারে মার একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, সেইখানে আর কি গাছ থেকে ফুল নিয়ে মাথায় লাগিয়ে যাবে। কি দারুণ না বলো ব্যাপারটা।
আর এইদিকে দেখো মার পিটুনিয়া, আমার পিটুনিয়া কি দেখো, দেখো মার পিটুনিয়া গাছগুলো যেরকম হাইটে বেড়েছে প্লাস কিন্তু চারিপাশে ছড়িয়েছে। আর এই চন্দ্রমল্লিকাটাও দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর এই জবা ফুলটা দেখো আমার হাতের পাতার থেকেই কত বড়, মানে এগুলোতে প্রচণ্ড পরিমাণে এদেরকে না যত্ন করতে হয়, তারপরেই এগুলো হয়। আর এখানে আরও টুকিটাকি ফুল ছিল। আর এদিকে দেখি মা আবার পালং শাক গাছও লাগিয়েছে। তো মার ছাদ বাগানে আসলে এত গাছ থাকে যে একবারে তোমাদের সাথে শেয়ার করাও সম্ভব না। আর তার মধ্যে ঠাকুর ঘরে এসে দেখি মা এখানে বসিয়েছিল হচ্ছে বড়ি। আমার তো এই ঝোলের বড়ি খেতে ভীষণ ভালো লাগে, শুধু ঝোলের বড়ি না, ঝোলের বড়ি তার সাথে ভাজা বড়ি। তবে যেগুলো মা বসায় সেগুলোই খেতে বেশি ভালো লাগে, ওই কেনাগুলো না ভালো লাগে না। ওর মধ্যে দেখবে ডাল কম, চালের গুঁড়োটা বেশি থাকে। তো তোমরা কে কে আমার মতো এরকম বড়ির পাগল অবশ্যই জানিও তো। আর এখন তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে গত বৃহস্পতিবারের। তো সেই দিনকে না আমি সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করিনি, ওই কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সেদিনকে ছিল মার বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো। তো এইভাবে কাটাই পেতে লক্ষ্মী পুজো কার কার বাড়িতে আছে অবশ্যই জানিও তো। তো দেখো এখানে মাঝে করা হয়েছে ধান দিয়ে একটা ধানের ঝাঁপি, তারপরে চারপাশে 4টে পেঁচা রয়েছে, আর ধরো ওই সিঁদুর কোটো, আলতা, তারপরে চিরুনি, আয়না, এই সমস্ত দিয়েই ঠাকুরকে ওখানে সাজাতে হয়। আর আজকে মা কিন্তু রাধা গোবিন্দকেও খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো কি সুন্দর লাগছে না সমস্ত ঠাকুরকে। তো তারপরে আমি উপোস করেই ছিলাম, তো সেখানে গিয়ে মার সাথে ওখানে অঞ্জলি দিয়েছি, তারপর পুজোর প্রসাদ সবার বাড়িতে দিয়ে আসা, এই রকম করেই কেটেছিল দিনটা। আর সেই দিনটা তোমাদের থেকে কিন্তু ভিডিওটাও আমি ছুটি নিয়েছিলাম, কারণ মাঝে মধ্যে দেখবি একটু নিজেরও কিন্তু একটু মানে একভাবে কাজ করতে করতে না মাঝে মধ্যে কিন্তু নিজেরও একটু ছুটির দরকার থাকে। তো এই যে এরপর চলে এসেছি হচ্ছে বাড়ি, আর কি মার ওখান থেকে তারপর বাড়ি চলে এসেছি। আর এই দেখো এখানে দেখেছো অ্যাকোরিয়ামে সকালে যে মাছ দুটো ছিল ওরা না সকালবেলা মারা গেছিলো। তো কীভাবে না এইরকম হচ্ছে বুঝতে পারছি না। এইবারের মাছ দুটো তো পুরো 1 সপ্তাহের মাথায় মারা গেল। তো ওই মাছের দোকানে যাওয়াতে ওরা খাবারটা চেঞ্জ করে দিল, বললো যে খাবারটা আমি আগে দিচ্ছিলাম না ওটাতে সেরকম নিউট্রিশন নেই, তো এই খাবারটা একটুখানি বেশি ভালো দেখে দিল, বললো এইগুলো খাওয়া, মাছ অনেক দিন থাকবে। তো এইখানে জলটা আমি পাল্টেই রেখে গেছিলাম ওবেলা, তো এখন এসে সেই পরিষ্কার জলের মধ্যেই আবার 2টো মাছ দিয়ে দিলাম। আর এই দেখো আজকে এই নীল বাস্কেটটা কিনেছি, তো এটা ওই রাস্তার উপরে যে দোকানগুলো থাকে না সেখান থেকেই নিয়েছি, 40 টাকা নিয়েছে। আর মার ওখান থেকে নিয়ে এসেছি হচ্ছে বড়ি, সাথে কিনেছি 2টো বিস্কুটের প্যাকেট। এই বিস্কুটগুলো খেতে জানো তো ভীষণ সুন্দর লাগছে। আর এই দেখো 3টে কুল, কারণ বাজার থেকে কেনা হয়েছিল 250 কুল 30 টাকা দিয়ে, তো 250 কুল খুবই কম হয়েছিল। ওই মাকে 4টে দিয়েছি, আমি 3টে এনেছি, আর মনে হয় বাজারে ঘুরতে ঘুরতে আমি আমার 2-3টে খেয়েছি। তো এই হচ্ছে কুলের অবস্থা। তো এরপর এই দেখো মাছগুলো কি সুন্দর জলের মধ্যে খেলা করছে। তো এদেরকে এখানে ছেড়ে দিয়ে ঠাকুরের যা যা কাজ থাকে, তারপরে রাতের খাবার দাবার এইসবই। চলো আবার পরে দেখা হচ্ছে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বহুক্ষণ বাদে। তো ঘড়ির কাঁটায় এখন 9 করে বাজে হচ্ছে রাত 11টা 20। আজকে আমি দেখেছি যত যাই করি 11:30 না বাজলে বিছানা অবধি আমি যেতে পারি না, এটা ওটা সেটা করতে করতে সময় লেগে যায়। তো তখন তো দেখলে মাছ এনেছিলাম, তো তারপর উঠলাম। আর আজকে যেহেতু বুধবার, তো সেই জন্য ঠাকুরের ওখানে ঘট নামানো, ঠাকুরের কাপড় চোপড় পাল্টানো, সেগুলো করতে সময় লেগে। তো পুজো করতে বসেছি, ওখান থেকে তো মানে কমপক্ষে আমার আজকে পৌনে 1 ঘন্টা লেগেছে, কারণ ওই ঠাকুর সমস্ত নামিয়ে তুলে গুছিয়ে সমস্তটা করতেও সময় লাগে। আর ওগুলো তো আর তাড়াহুড়ো করে করা যায় না। তখন দেখবো ঠাকুর কোনো কারণে বাবা নামও করবো না, বাবা হাত থেকে কী হয়ে যায়। তো ওইসব করেছি। তারপর এসে ওই তোমাদেরকে বললাম না আগের দিন মাকে সব রেজাল্টগুলো বার করতে বলেছিলাম, তো সেই বাঞ্চটা টোটাল ধরে নিয়ে এসেছি। এসে সমস্ত রেজাল্ট, কোথায় অ্যাডমিট, কোথায় সার্টিফিকেট, সমস্ত কিছু ঘাটাঘাটি করে হলো। তার আরও একটা কারণ হচ্ছে আমাকে নেক্সট স্যাটারডে ইউনিভার্সিটি যেতে হবে, আমার সার্টিফিকেট দেবে। তো সেগুলোর জন্য সমস্ত গোছগাছ করছিলাম। ওই সব করতে করতে তখন দেখি 9:45 বাজে। এইবার যেই না একটুখানি শুয়েছেন, ঠিক আছে 9:45 বাজে, আজকে না একটু দেরি করে করি, 10টার সময় ডিউটি করতে যাব। তো তখন করতে গিয়ে না 15 মিনিট রেস্ট নিতে গিয়ে চোখটা লেগে গেছিলো, উঠে দেখি 10টা 15 বাজে। আর যাবি কোথায়, তাড়াতাড়ি ধর্মঘর করে উঠে রুটি করা, এই করা ওই করা সেই করা, এই করতে করতে সারতে বাজে হচ্ছে 11টা 20। তো এই তো হচ্ছে আজকের শিডিউল, একদম টাইট শিডিউল ছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।